ইন্দোনেশিয়ায় পাইথনের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সুলাওয়েসি প্রদেশের সিতেপা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই নারী। পরে তার খোঁজ করতে গিয়ে ওই পাইথনের সন্ধান মেলে। এ নিয়ে 1 মাসের মধ্যে সুলাওয়েসিতে পাইথনের কবলে 2 নারীর মৃত্যু হলো। অসুস্থ ছেলের জন্য সকাল সকাল ওষুধ কিনতে বেরিয়েছিলেন সিরিয়াতি, কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বাড়ি ফিরছিলেন না তিনি। পরে তার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সিরিয়াতির স্বামী আদিয়ানসার জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে 500 মিটার দূরে একটি জঙ্গলের কাছে স্ত্রীর জুতা ও ছেঁড়া জামা পরে থাকতে দেখেন তিনি। জঙ্গলের ভেতরে ঢুকতেই দেখতে পান একটি জীবিত পাইথনকে। সাপটির পেট বেশ ফোলা দেখাচ্ছিল, এতে সন্দেহ হয় তার মধ্যে। এরপরই গ্রামবাসীকে ডেকে নেন আদিয়ানসা। সবার সহযোগিতায় পাইথনটিকে ধরে পেট চিরে ফেলার পর সন্ধান মেলে সিরিয়াতির মরদেহের। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি প্রদেশে সিতেবা গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। বিশ্বে এ ধরনের ঘটনা বিরল হলেও ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে পাইথন আস্ত মানুষ গিলে ফেলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত মাসে দক্ষিণ সুলাওয়াসির আরেকটি জেলায় পাইথনের পেট থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সিরিয়াতির মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুলাওয়াসিতে। গত বছরও এক কৃষককে আস্ত গিলে ফেলে পাইথন। পরে গ্রামবাসী 8 মিটার দৈর্ঘ্যের ওই সাপটিকে পিটিয়ে মারে। এর আগে 2018 সালে পাইথনের পেট থেকে 54 বছর বয়সী আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ পূর্ব সুলাওয়াসির মোনা টাউনে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।